বেঁচে থাকতে তো শান্তি পাইনি, আর মরে গিয়ে এখন খুব শান্তিতে আছি। এই নির্জন পাহাড় ঘেরা সরিষা ফুলের মধু খেয়ে আর সরিষা ফুলের নরম বিছানায় শুয়ে শুয়ে দিন আমার বেশ ভালোই যাচ্ছে। মিতু, ও মিতু, কই তুই? তাড়াতাড়ি আয়। কি রে রিতা, কি মনে কইরা হঠাৎ বান্ধবীর কথা মনে পড়লো? একটা সুখবর আছে, পাত্রপক্ষ আমার ছবি দেখতে চাইছে, তাই এই মোবাইলটা লই আইছি। চল একটা সুন্দর জায়গায় গিয়া আমার কয়েকটা ছবি তুইলা দে। এরপর মিতু আর রিতা সুন্দর দৃশ্যের খোঁজে পাহাড়ের রাস্তা ধরে হাঁটতে লাগলো। মিতু, দেখ কি সুন্দর সরিষার ক্ষেত, আমারে এইখানে কয়েকটা ঝটপট ছবি তুইলা দে। এই হলুদ ফুলগুলার মধ্যেখানে আমারে একদম হলুদ পরীর মতো লাগবো ছবিতে। রিতা, একবার আমার কথা শোন, এটা কার না কার সরিষার ক্ষেত, মালিকের অনুমতি ছাড়া তার বাগানে ঢোকা ঠিক হইব না। ধুর, বাদ দে তো, কই কারোরই তো দেখি না কাছে কোথাও, আমরা আমাদের মতো ছবি তুইলা চইলা যামু। এই মেয়ের কত বড় সাহস, আমার সরিষার ক্ষেতের ভিতর ঢুকে গেছে। ওকে আজ এমন মজা দেখাবো, হিং টিং ছট, তুমি অজ্ঞান হয়ে যাও ঝটপট। রিতা, এ রিতা, ও কি হলো তোর? আল্লাহ, আমি কি করব এখন, কোথায় যাব? রিতা, ও রিতা। এই ভালো মেয়ে, তুমি ওর জন্য অস্থির হচ্ছ কেন? এই সরিষা ক্ষেতটা আমি লাল পেতনির, ও আমার অনুমতি ছাড়া আমার সরিষা ক্ষেতে প্রবেশ করেছে, তাই ওকে আমি শাস্তি দিয়েছি। আমাদের ভুল হয়ে গেছে লাল পেতনি, আমাদের ক্ষমা করে দিন, দয়া করুন আমার বান্ধবীর উপর, ও আর এমন কাজ করবে না, আমি ওকে এখনই নিয়ে যাই। ঠিক আছে, শুধুমাত্র তোর অনুরোধের কারণে আমি ওকে সুস্থ করে দিচ্ছি, তবে মনে রাখিস ওকে বলবি ও যেন আর কারো অনুমতি ছাড়া কারো জিনিস নষ্ট না করে। হিং টিং ছট, সুস্থ হয়ে যা ঝটপট।